এখন বাজে সকাল 8:25। উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু একটু কাজ ছিল, সেই কাজগুলো আগে করলাম। বাবা কি মাছ নিয়ে এসছে? বাটা। দুটো কেন মা? বড় মাছ আনছিল, দিদি শরীর খারাপের জন্য নিয়ে আসি, বাটা নিয়ে এসছি দুটো। দেড়ো। এগুলো কিছু বড় বড় নিয়ে এসেছিলে না? বড়গুলো নেই, ছোট নিয়ে এলাম। একটা সিমিয়ের প্যাকেট সিমিল করবে নাকি? নিয়ে এলাম, কখন কি খাবো। মা এখানে কুলগুলোকে রোদে দিয়েছে, এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে কুলের আচার বানাবে। দিদি এখন রেডি হচ্ছে, ভিডিও বানাতে যাবে। যেদিন খুব প্রিয় মানুষের খুব শাড়ি পরি না, সেই জন্য আলাদা একটা কনফিডেন্ট পাওয়া যায়। আজও তাই হচ্ছে, কারণ আজ আমি আমার দুটো শাড়ি পরেছি। আজকে আমি সম্পূর্ণ অন্য রকম সেজেছি। আমি মনের কথার জন্যই প্রথম বিনুনি করেছি, খুব সিম্পল লুক, খালি দুটো কানের পরেছি। আমরা চলে এসেছি আমাদের চিরাচরিত লোকেশনে, আমাদের ভিডিও কমপ্লিট। আর এইখানটাই রোহন জলে নেমে পুরো বিরল নিচে, জল পুরো একদম ঘেটে করে দিচ্ছে। মাঠ পুরো খাঁকা করছে, যেই মাঠগুলো এতদিন সবুজে সবুজে ভরা ছিল, সেই মাঠগুলো এখন খাঁকা লাগছে। আমার অনেক দিনের ইচ্ছা, আর আমরা এইখানটাতে যাতায়াত করি, দিয়ে ওখানে গিয়ে মানে ভিডিও করি। এইখানটা বসে একটা কবিতা নয়তো ভিডিও বলা, গাঙুর বলে, গঙুর বলি আমরা যেটাকে। জল দিয়েছে, এত ঠান্ডা, দারুণ লাগে, মনে হচ্ছে ছপাক করে নেমে পড়ি। ছোটবেলায় যখন স্কুলে যেতাম, তখন আমরা পুকুরে স্নান করতে যেতাম, পুকুরের জলে এরকম বসে পা নাচানাচি খেলতাম, একে অপরের পিঠে চড়ে মাছ জল টপকাতাম, আমরা দাপিয়ে বেড়াতাম। ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, বড়টা না হলেই পারতাম। আমার বুনি প্রথমে এরকম ভেজা শাড়ি দেখলে বলে তুই নিশ্চয়ই আজকে পড়েছি, কারণ ও প্রচুর ভয় পায় এইখানটা যেতে, ও বলবেই তুই পড়ে গেছিস। স্নান করে এসে আমি মুখে ফসফসটা মাখতে যাবো বলে আমি কোটোরাকে নিই। কোটোরাকে নিতে গিয়ে আমাদের কানের যে ছোট বক্সটা আছে, সেটা হাত থেকে আমার পড়ে যায়। এই অবস্থা হয়ে গেছে, চারিদিকে কানের ছড়িয়ে গেছে। একই আমার ভালো লাগছে না, এখন আবার এগুলোকে সব জড়ো করে কুড়িয়ে ওর ভেতর ঢোকাতে হবে। কি অবস্থা! যখন কোনো কিছু ভালো লাগে না তখনই এইসব হয়। খেজুর খাবো। খেজুরের বক্স থেকে ধনেপাতা বেরোচ্ছে। আমার মা বলে এটা সম্ভব। চকলেট এটা, ওই যে আর একটা খেজুরের ডিব্বা দেখা যাচ্ছে। মা যে কোন ডিব্বায় কি ভরে রাখে তার কোনো ঠিক নেই। এইটা খেজুর, দুটো নেই। আজকে আমাদের দুপুরের মেনু বীজকলা দিয়ে মাছ দিয়ে ঝোল আর মাছের ঝাল করেছে মা। আর আমি এসব কিছু নিইনি গো, আমি শুধু একটা আলু নিয়েছি আর মাছের ঝালের একটা মাছ নিয়েছি। লোহার কড়াই আয়রন করার জন্য তরকারিটা করছি বলে বলছি যে এরকম কালো কালো হয়ে যায়, আয়রন করার জন্য। বীজকলা যদি লোহার কড়াই রেখেছে বলে ওদের ভালোবাসা হয়, রংটা কালো হয়ে গেছে। না, লোহার কড়াই কলা রান্না করলে কালোই হবে। লোহার কড়াই কলা রান্না করলে কালোই হবে। আর এদিকে কালকে একটু শুক্তো আছে। ভাবলাম যে একটা চকলেটই খাই, কারণ এখন অব্দি আমি এই চকলেট একটাও খাইনি। বাদাম দেওয়া নাকি? বাদাম দেওয়া চকলেট বা আইসক্রিম কোনোটাই আমি খুব একটা খাই না। বাদাম দেওয়া, কিন্তু ওপরেরটা খেয়ে নিলে নিচেরটা পুরো চকলেট, ওপরেরটা ছাড়িয়ে রেখে দিদিকে দিতে হইলে। ভেতরটা পুরোটাই চকলেট, ভালো খেতে।